আজকে রান্না করব পুরান ঢাকার বাবুর্চি স্টাইলের বিরিয়ানি। তো আমি পেঁয়াজটা প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। আমরা অবশ্যইভাবেই রান্না করি। এরপর এই তো মাংসটা পানি ঝরানোর জন্য জালিতে রেখে দিয়েছিলাম। তো এখানে আবার কিছু মশলা আছে, এগুলো বেটে নেব, গরম মশলা। এরপর কিছু এই তো মটরশুঁটি বের করে নিয়েছি, ফ্রোজেন করা ছিল। তারপর এই তো পেস্টটা বেরেস্তা হয়ে গেছে। তো এবার মাংসটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। তো এবার মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আদা রসুন দিয়ে দেবো। বাবুর্চি এইভাবেই রান্না করে, এইভাবে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক মজা হয় আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই তো আদা রসুনের দিয়ে দিলাম। এরপর গরম মশলা বাটা দিয়ে দেবো। পাটায় বেটে নিয়েছি অল্প সামান্য, যতটুকু প্রয়োজন। এখানে 1 কেজি মাংস রান্না করব। এরপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম, সাথে আলু বোখারা কিশমিশও দিয়ে দিচ্ছি। এই তো আর একটু আদা রসুনের বাটি ধোয়া পানি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু একদমই পানি অ্যাড করব না, এভাবেই এই পানিতেই রান্না হয়ে যাবে। পানি অ্যাড করলে মুরগির মাংসটা গলে যাবে। আর অবশ্যই শুকনো মরিচের গুঁড়োটা দিবেন, লাল মরিচের গুঁড়ো। আর এই তো আমি টক দই নামিয়ে রেখেছি। তো এই টক দইটা এবার দিয়ে দেব। তো আমি এভাবেই রান্না করি, আমার আম্মুর কাছ থেকে শিখে। আমার আম্মু এভাবে রান্না করে, এভাবে আমাদের পুরান ঢাকায় রান্না করে, অনেক মজা হয় খেতে। চিকেন বিরিয়ানি, গরুর বিরিয়ানি এভাবে রান্না করি। তো এই তো টক দই যখন নামিয়েছি, তো টক দই দিয়ে আমি আবার একটু লাচ্ছি বানিয়ে নিলাম, যেটাকে মাঠাও বলা হয়। শুধু চিনি লবণ অ্যাড করে দিয়েছি। এই তো সামান্য চিনি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি, এতে অনেক মজা ছিল। আর যেহেতু অনেক গরম পড়েছে, দুপুর সময় রান্না করছি, তো একটু খেলাম। টক দইটাও যেহেতু নামানো ছিল। আর এই তো বাদাম বাটাটা আমি একেবারে লাস্ট ইউজ করছি, সাথে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। বাদাম বাটা যদি আপনি প্রথমে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তাই বাদাম বাটাটা নামানোর 10 মিনিট আগে দিব। আর এই তো কিছু কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রাখবো। আর এই তো দেখুন আমার লাচ্ছিটা হয়ে গেছে। দইটা অনেক ভালো ছিল, এর জন্য উপরে কি সুন্দর মাখন উঠে এসেছে। আর এই তো এখন গ্লাসে ঢেলে খেয়ে নেব। তো অনেক মজা ছিল। লাচ্ছিটা একটু পাতলা হয়েছে, এটা অবশ্য মাঠা লাচ্ছি, যে যা বলেন, আমি অবশ্য মাঠাই বলছি। আর এই তো পানি আমি মেপে দিই, আগে পানি মেপে দিয়ে বলক উঠলে তারপর চাল দিই। তো এই তো এবার পানি বলক উঠে গেছে, চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর মাংসটাও অ্যাড করে দেব চালটা ফুটে উঠলে। আর এভাবেও দেওয়া যায়, এভাবে দিলে অনেক সময় চালটা কাঁচা থেকে যায়, তাই আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। হোটেলের মতো, হোটেলেও কিন্তু এভাবে মাংসটা আলাদা থাকে, চালটা আলাদা থাকে। তো এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে।